আলহামদুলিল্লাহ ৪৫% জমির উপরে পুকুর খনন করেছি এবং খনন করার পরে যে পাড় তৈরি হয়েছে এই পাড়ের মধ্যে সুপারি গাছ দিয়েছি ১৭০টি চারা, নারকেল দিয়েছি ২০টি। আলহামদুলিল্লাহ নারকেল ২০টি হয়েছে, একটি শুধু ছোট, সেটা মনে হয় হবে না, রিপ্লেস করতে হবে। মোটামুটি ধরা যায় ১৯টি নারকেল গাছ আমার বড় হয়েছে। তার মধ্যে কোনায় একটি, ২টি, ৩টি, ৪, ৫, ৬, ৭, ৮, ওই কোনায় একটি ৯টি, আর বাকি এই পাশটা একটু সুপারি গাছ কম দিয়ে নারকেল ঘন করে দিয়েছি। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি ঢাকায় থাকি, কিন্তু এটি আমার ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। এই পুকুরটি, এখানে অনেক রকমের মাছ আছে, বেসিক্যালি তেলাপিয়া মাছ। মাঝে মাঝে মনে হয় এই পুকুরের টানে আমি বাড়ি চলে আসি। আমার পুকুর, মাছ, গাছ এগুলো অনেক ভালো লাগে। তো সবচেয়ে মজার বিষয় হলো যে এই সম্পূর্ণ গাছ আমার নিজ হাতে লাগানো। আমি যদিও ছুটি খুবই কম পাই, বছরে সর্বোচ্চ ২০ দিন ছুটি পাই। এই ২০ দিনে এসে আমি একটু 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 করে প্রতি বছর এই গাছগুলো লাগিয়েছি। সবচেয়ে দুঃখের বিষয়, এখানে ১৭০টি গাছের পরিবর্তে আমার গাছ লেগেছে প্রায় ৫০০-র উপরে। কারণ ওই যে দেখতেছেন ছাগল, যখন চারাগুলো ছোট ছিল তখন আমার প্রচুর চারা ছাগলে নষ্ট করছে। তো যখনই আমি ছুটিতে বাড়িতে আসতাম তখনই ওই চারাগুলো আমি রিপ্লেস করে দিতাম। যখনই আমি বাড়ি আসতাম তখনই প্রত্যেকটা গাছ দেখতাম কোন গাছটা অসুস্থ, কোন গাছটা রোগাক্রান্ত, কোন গাছটা ছাগলে খেয়ে ফেলেছে। সেই গাছগুলো আমি আবার রিপ্লেস করে দিতাম। তো আমি যত জনের সাথে কথা বলেছি, অনেকেরই এরকম স্বপ্ন থাকে, একটা পুকুর থাকবে, পুকুর পাড়ে একটা বাড়ি থাকবে এবং চারপাশ সুপারি গাছ এবং নারকেল গাছে ভরা থাকবে। তো আমারও ঠিক এমনই স্বপ্ন। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এগুলো দান করেছেন। তো কেমন লাগলো আমার এই প্রজেক্টটা? এরকম আমি আরেকটি প্রজেক্ট করতে চাই। এর কাছাকাছি আমার আরেকটা জমি আছে। ইনশাআল্লাহ যদি এটা ভালো হয়, এইটা থেকে যদি ভালো ফলাফল পাই, তো ইনশাআল্লাহ আমি ওইটাও করব। দুঃখের বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে সাপ। এই সাপগুলো এখনই গুনলাম, প্রায় ৬ থেকে ৭টি সাপ এখনই আমি দেখতে পেলাম। এরা কিন্তু, এদেরকে জলঢরা বলে, এরা প্রচণ্ড মাছ শিকার করতে পারে এবং মাছ আমি নিজেই একদিন হাতে নাতে ধরছি, মাছ শিকার করতে দেখছি। আমি জানি না এরা ডেইলি আমার কতগুলো মাছ খায়। তো এগুলো কিভাবে নিধন করব সেই চিন্তা করতেছিলাম বসে বসে। তো ঠিক আছে, ভিডিওটি আর লম্বা করতে চাই না, সবাই দোয়া করবেন আমার জন্য।
আর আমার মতো যারা যারা প্রজেক্ট করতে চান, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আমিন। সবার জন্য শুভ কামনা রইল।